অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছিল সেই সরকারের কাজ মূলত ছিল বাংলাদেশকে আমেরিকার কাছে ইজারা দেওয়া। সেই সংসদের হওয়ার কথা জনগণের স্বার্থ রক্ষার সংসদ। তারা সেখানে গাড়ি চাচ্ছে, তারা সেখানে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করতেছে। অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছিল সেই সরকারের কাজ মূলত ছিল বাংলাদেশকে আমেরিকার কাছে ইজারা দেওয়া, এবং সেটাই তারা করেছে। পরবর্তীতে একটা নির্বাচন আমরা দেখলাম, নির্বাচিত সরকার এবং বিরোধী দল ওই সংসদে গেল, কিন্তু দেখা গেল ওই সংসদে যে আলাপের বস্তু, সেই আলাপের বস্তুতে কখনো এই বাণিজ্য চুক্তিটা নেই। তারা এখনো আলোচনা করছে না যে এই বাণিজ্য চুক্তিটা বাতিল করবে কি করবে না। তারা সেখানে গাড়ি চাচ্ছে, তারা সেখানে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করতেছে, তারা সেখানে নানা ধরনের খুনসুটি করতেছে। ওই সংসদটা গঠন করা হয়েছে তারেক আর শফিকের খুনসুটি দেখার জন্য না, সেই সংসদের হওয়ার কথা জনগণের স্বার্থ রক্ষার সংসদ। কিন্তু আমরা দেখছি যে সেই সংসদে এখন পর্যন্ত এই বাণিজ্য চুক্তির আলাপটা আসে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের জনগণের পক্ষে যারা রাজনীতি করে সেই কমিউনিস্ট দলগুলো যুদ্ধ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী একটা জোট গঠন করেছে, এবং সেই জোটেরই কিন্তু আজকে সংসদ অভিমুখে একটা পদযাত্রা হচ্ছে, যেখানে আমরা একটা স্মারকলিপি দিব যা হচ্ছে এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে। যদি এই সরকার এই দেশ বিরোধী বাণিজ্য চুক্তি, এই দেশ বিক্রির বাণিজ্য চুক্তি বাতিল না করে, তাদের আলোচনার এজেন্ডা যদি এটা না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির দিকে এই জোট আগাবে।